এই প্রবাসী ভাইয়ের কান্না দেখে কি আপনার মনে কষ্ট লাগতেছে না? এটা হলো মাহিয়ার বাবা। প্রবাসীরা যে কত কষ্ট করে, প্রবাসীরা যে কত কষ্ট করে এই মাটিতে, যারা প্রবাসী আছে শুধুমাত্র তারা জানে। লাখ লাখ টাকা দেয়া এই দুই হাতের খাটে শুইতে হয়, দুই হাতের খাটে শুইতে হয়। একটা প্রবাসী বাসায় আসলে পাগল হয়ে যায় টেনশনে, তার ফ্যামিলির টেনশনে। এই বাবা কিভাবে কান্না করতেছে, কিভাবে কান্না করতেছে বাবাটা। এই বাবার কান্না দীক্ষা কোনো ভালো মানুষ সহ্য করে থাকতে পারবো না। মানিকগঞ্জের যে মাহিয়া মেয়েটাকে মারা হয়েছে, তার বাবা একজন প্রবাসী, কিভাবে কান্না করতেছে প্রবাসে। আমরা যারা প্রবাসে আছি আমরা জানি, তাদের মাথায় ঘুম আসে না ফ্যামিলির টেনশনে, যে আমার ফ্যামিলিতে কি হইতাছে না হইতাছে। আমি তো একটা বাজারে পোলা, তারপর আমার এত টেনশন লাগে। যারা ফ্যামিলির জন্য পাগল, তাহলে তাদের কেমন টেনশন লাগে। মাথার ভিতরে শুধু ঘুরতে থাকে আমার ফ্যামিলি কি ভালো আছে, আমার ফ্যামিলির কি হলো না হলো। যখন এই বাবা শুনতে পারলো তার মেয়েটাকে মেরে অর্ধেক ঝোলায় রাখছে গাছের সাথে, অর্ধেক দেহ তার অন্য জায়গায় ছুটাই রাখছে, তার শরীরের কোনো অংশ নাই, এমন খবর শোনা পরে ওই বাবার কেমন কষ্ট লাগতে পারে, কেমন কষ্ট লাগতে পারে। এই মানিকগঞ্জ তো আমাদের দূরে না, আমাদের দুহানবগঞ্জের সাথেই মানিকগঞ্জ। আমরা মানিকগঞ্জে অনেক যাতায়াত করছি, মানিকগঞ্জে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, দুহানবগঞ্জে অনেক বড় বড় সেলিব্রিটি আছে। ভাই দয়া করে তোমরা একটা ভিডিও করো এই মেয়েটার জন্য, যাতে এই মেয়ের বিচার হোক আর না হোক, এই মেয়েটাকে যে অন্যায়ভাবে মারলো, এইভাবে নিষ্ঠুরভাবে মারলো, তাদের আসল চেহারা জানি বাইরে আসে। কতটা মানে কষ্টের ব্যাপার। এই মেয়েটা হারিয়ে গেছে, মানুষ নেশাখুররা টাকা খাওয়ার জন্য বলতে আছে যে আমি বের করে দিব, আমাকে টাকা দাও। মানে ওরা এমন একটা মানুষ হয়ে গেছে, যদি শুনে যে কালকে কিয়ামত হবে, তোরা তুসবি বেসবে, তুসবি লাখ টাকা করে তুসবি বেসবে, এমন একটা সমাজে আমরা বাস করি। মাহিয়া হত্যার জন্য তার স্কুলের টিচারকে ধরেছে এবং অনেক মানুষকে ধরা হয়েছে। টিচারকে ধরা হয়েছে ঠিক হয়েছে, কারণ এই টিচার যদি মেয়েটাকে আর ছেলেটাকে তাদের জিম্মায় রেখে তারপরে ফ্যামিলি ডেকে তাদের দুজনের ফ্যামিলির হাতে তাদের তুলে দিত, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা হতো না। স্যাররা কি করেছে, তাদের হেডম দেখাইছে। তারা পেট ফুলায় শুধু অফিসে বসে থাকে এবং তাদের মাথায় একটা চিন্তা, যদি স্টুডেন্টরা কোনো ভুল করে তাহলে তাদের ফ্যামিলিদের কিভাবে অপমান করব। আজ থেকে যদি 20 বছর আগে দেখেন, 20 বছর আগে যে স্যার ম্যাডামরা ছিল তাদের কি পরিমাণ সম্মান করতো স্টুডেন্টরা, কি কারণে? তাদের শিক্ষার কারণে। আজ থেকে 20 বছর আগের যে স্যাররা ছিল, শিক্ষকরা ছিল, তারা যে পথ দিয়ে গেত, এই জিনিসটা যদি কোনো স্টুডেন্ট দেখতো 2 ঘন্টা ওই রাস্তা দিয়ে গেত না। আর এই জিনিস এখন উল্টা হয়ে গেছে। এখন যদি স্যারে দেখে যে একসাথে তার কোনো 2টা স্টুডেন্ট দাঁড়ায় আড্ডা দিবা লাগছে, স্যারের ডরে ওই রোডে যায় না, কারণ তার মান সম্মান হানি হইব। মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবো। কি কারণে মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবো? আপনারাই তো শিক্ষা দেন, মানে শিক্ষা নিয়ে তারা শিক্ষিত হবে, তাই না? কেন আপনারা কি তাহলে ভুল শিক্ষা দিতেছেন? আপনাদের একটা ভুলের কারণে আজকে এই মেয়েটা তার নিজের জীবন দিল। আজকে প্রবাসী বাবা তার মেয়েটাকে হারালো। প্রবাসীরা যে কত কষ্ট করে, প্রবাসীরা যে কত কষ্ট করে এই মাটিতে, যারা প্রবাসী আছে শুধুমাত্র তারা জানে।